হ্যালো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে দেখাবো নতুন উদ্বোধনকৃত আড়ং-এর একটি শোরুম। ঢাকার ধানমন্ডি ২ নম্বর রোডের মেন রোডেই এই শোরুমটি খোলা হয়েছে। এখন পর্যন্ত আমার জানা মতে এটি বিশ্বের সবচেয়ে বড় কোনো একক ক্রাফটের শোরুম। একটি ১৩ তলা ভবনের সম্পূর্ণ ভবনটি নিয়ে এই আড়ং-এর শোরুমটি খোলা হয়েছে। এই শোরুমের ভিতরে সাজগোজ ডেকোরেশন অত্যন্ত সুন্দর, চোখ ধাঁধানো সাজগোজ। আমি এই মুহূর্তে আছি প্রধান ফটকে। দেখেন, প্রধান ফটক থেকে ঢুকেই দেখুন এখানে কত সুন্দরভাবে গাছ দিয়ে প্রাকৃতিক পরিবেশ বানানো হয়েছে। আড়ং-এর মূল লোগোটা এখানে। এই ভবনটির গ্রাউন্ড ফ্লোর বা বেজমেন্টে আছে মূলত সুভিনিয়ার প্রোডাক্ট, আছে বিভিন্ন মাটির তৈরি বাসনপত্র। দোতলায় থেকে শুরু হয়েছে গার্মেন্টসের বা ড্রেস পোশাকের শোরুম। এখানে দেখেন গ্রাউন্ড ফ্লোরের দেয়ালটিতে সম্পূর্ণ মাটির তৈরি বিভিন্ন ছোট ছোট নকশা তৈরি করা হয়েছে, অপূর্ব সুন্দর নকশা। বিভিন্ন মাটির তৈরি বিভিন্ন রকমের ছোট ছোট কলস, হাত পাটি ইত্যাদি দিয়ে এটা সাজানো হয়েছে। তো সিঁড়ি দিয়ে ওঠার সময়, ওর উপরে ওঠার সময় যে সিঁড়ির পাশে ঠিক একইভাবে অত্যন্ত সুন্দরভাবে মাটির তৈরি বিভিন্ন কিছু দিয়ে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর নকশা করা হয়েছে এখানে। এখানে আসলে আপনি কিনতে এসে কেনার ফাঁকে চোখ জুড়িয়ে যাবে দৃশ্যগুলো দেখলে, আর ডেকোরেশন দেখলে অবশ্যই চোখ জুড়িয়ে যাবে। একদিকে যেমন হবে আপনার প্রয়োজনীয় কেনাকাটা, অপরদিকে হয়ে যাবে একটু বিনোদন, ঠিক আপনার দৃষ্টিনন্দন বিনোদন হয়ে যাবে এখানে। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, দোতলায় উঠছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখেন কি সুন্দর ডেকোরেশন। তো দোতলায় ওঠার পরেই দেখবেন সামনে একটি নকশি কাঁথার ডিজাইন করা আছে। এখানে নকশি কাঁথার মাধ্যমে বাংলার ইতিহাস, ঐতিহ্য, গ্রাম বাংলার যে সৌন্দর্য সেগুলি ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এই নকশি কাঁথার এই ডিজাইনটি মূলত দ্বিতীয় তলা থেকে একদম টপ ফ্লোর পর্যন্ত নেওয়া হয়েছে। এখানে মূলত নকশি কাঁথা কিভাবে তৈরি হয়, এই নকশি কাঁথার ইতিহাসটি লেখা আছে এখানে। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, এই শোরুমের ভিতরে যেখানে পোশাকগুলি আছে বা তাদের বিক্রয়যোগ্য যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো বিক্রি করা যাবে না। তাই যদি কেউ বিক্রি করতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, কোথায় বিক্রি করা যায় কোথায় করা যায় না বিষয়টা জেনে তারপর বিক্রি করতে হবে। সব জায়গায় বিক্রি করার চেষ্টা করবেন না। এখন আস্তে আস্তে আবার উপর থেকে নেমে আসছি। বিভিন্ন ফ্লোর আমি সবগুলো ফ্লোরই ঘুরে দেখেছি, কিন্তু আসলে যেহেতু সব জায়গায় ভিডিও করার পারমিশন ছিল না তাই সব জায়গায় ভিডিও করতে পারিনি।
শুধুমাত্র আসা এবং যাওয়ার পথেই ভিডিও করতে সক্ষম হয়েছিলাম, তাই আপনাদেরকে সকল কিছু ভিডিও দেখানো সম্ভব হয়নি। আপনারা গিয়ে সরাসরি দেখে আসবেন, আশা করি সবার খুব ভালো লাগবে, সেই সাথে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক বাটনটি চাপ নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সহায়তা করবেন। ধন্যবাদ সবাইকে।